আজকে আমি যাইতেছি আমার মামার বাসায়। মামার বাসা হলো ইপোতে যাইতেছি। মেট্রোতে আছি আপাতত। আমার বাসা তো এলাম না চানসৌলিন, ওই জায়গায়। তো এখান থেকে আমি এখন যাবো টিভিএস। আজকে যাইতেছি মামার বাসায়। তো এই চানসৌলিন থেকে এই বান্ডার তাসিক সালাতান এই জায়গায় নামলাম। তো এই জায়গা থেকে এখন যাবো আর কি টিভিএস এই মালয়েশিয়ার সব থেকে বড় বাস স্ট্যান্ড। এমআরটি এলআরটি লাইন দিয়ে আসলাম। এলআরটি লাইন থেকে এখন ফুটওভার ব্রিজ পার হয়ে এই যে এদিকে টিভিএস হলো আর কি সবচেয়ে বড় বাস স্টেশন। এই বাস স্টেশন থেকে দূরে যাওয়া যায় আর কি। আমার মামা অনেক দূরে থাকে, এখান থেকে 200 কিলোমিটার দূর ইপোতে থাকে আমার মামা। তো এখানেই যাইতেছে। তো এটা হলো টিভিএস, মালয়েশিয়ার অনেক বড় একটি বাস স্টেশন। অনেক বড়, এদিক দিয়ে অনেক বড়। বাংলাদেশের যে এয়ারপোর্ট এরকম বড়। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, মালয়েশিয়াতে কিন্তু আপনি যে টিকিট কাটতে চান, বাংলার অপশন নতুন অ্যাড করছে মেবি। এই অপশনটা বাংলাদেশিদের জন্য। মালয়েশিয়ায় টিভিএস এর মধ্যে বাংলাদেশিদের জন্য আলাদা একটা লাইন বানাইছে। এই জিনিসটা একদমই বাজে করছে, একদমই বাজে। কারণ আমি দাঁড়াইছিলাম ওই সামনের লাইনে, ওই লাইনে আছে মাত্র প্রত্যেকটা লাইনে সর্বোচ্চ 2 জন 3 জন, হাইস্ট 5 জন। হ্যাঁ, কিন্তু এই লাইনে আমি প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট দাঁড়া থাকা লাগছে। এখানে অনেক বড় লাইন। বাংলাদেশি মানে ব্রাউন কালার দেখলেই ওরা এদিকে, আমি এখানে দাঁড়ায় আসছিলাম সুন্দর মতো। একটা সিকিউরিটি আসলো, মহিলা সিকিউরিটি। উনি আইসা সুন্দর মতো আমারে বললো কি আপনি কোথায় যেতে চান। আমি বললাম যে ইপোতে, আমার মামার মানে এরকম। তো পরে বললো যে আপনি ওই লাইনে যান। তো পরে এদিকে গেলাম, এসে দিকে এত বড় লাইন। তো এত ডিসক্রিমিনেশন, এটা আমি তীব্র নিন্দা জানাইলাম। মালয়েশিয়ার এই সিস্টেমটা একদম ফালতু করছে। আপনি যদি নিজে টিকিট কাটতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আপনি নিজে এখানে টাকা দিয়ে কাউন্টারে সুন্দর মতো টিকিট কাটবেন। আর যদি এই কাউন্টারে দাঁড়ান, বাঙালি হলে ভাই এখানে দাঁড়ালে ঝামেলা করে ডাইরেক্ট পাঠাই দেয় পিছনের লাইনে। এটা আমি তীব্র নিন্দা জানাইলাম। মালয়েশিয়ার এই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি। টিকিট কাটলাম অবশেষে, এত বড় লাইনে দাঁড়ায়। তখন গেট নাম্বার 13তে আমি দাঁড়িয়ে আছি। বাস আসলে 1:30 বাজে ছাড়বে বাস। দেখ বাসের মধ্যে উঠে গেলাম, বাস পেয়ে গেলাম। ਬਹਿ ਗਿਆ ਮੈਂ ਉਹ ਨਿਕਲੀ ਆ ਡੇਟ ਉਹਦੇ ਜਿਹੜਾ ਹੈ ਨਾ ਉਹਦੇ ਟਿਕਟ ਵਿਖਾਇਆ ਤੇਰੇ ਵਾਲਾ ਜਿਹੜਾ ਹੈ ਨਾ ਉਹਦੇ ਟਿਕਟ ਵਿਖਾਇਆ ਤਾਂ ਉਹਦੇ ਮੈਂ ਵੇਖਿਆ ਦਸੰਬਰ ਤੇ ਬਣਾਓ ਤੇ ਹੁੰਦੇ ਨਹੀਂ ਜਿਹੜਾ ਬਣਾ ਪਾਣੀ ਦੇ ਉੱਪਰ বাস এখানে থামছে, সবাই একটু ওয়াশরুমে যাওয়ার জন্য আর কি। ইপোতে এসে নামলাম এখানে। ইপো স্টেশন এটা অনেক বড়। ইপো স্টেশন ভালো বড়ই। দেখা গেছে মামা আমার সামনে। অবস্থা কেডা এবার লেগে না ফোন দিছিলাম। টাইম হইতাছে 4টায় কোচিং শেষ তো আইতে 10-15 মিনিট 20 মিনিট লাগবে। 4:30 আইবো, 4:30 দিকে মনে আইবো।
ও ওই আমার লোক ওই কন্ট্যাক্টর এটা আসলেই সত্যি, মানে কেএল সিটি থেকে ইপো শট, মানে ইপো অনেক সুন্দর। কারণ কেএল সিটি ওই সিটি, ওখানে মানুষ আছে, বড় বড় বিল্ডিং আছে, গাড়ি আছে, কিন্তু আমার কাছে কে বিরক্ত লাগে আসলে মানে কেমন একটা এখানে এই যে একটা ফ্রিনেস আছে, হ্যাঁ ওই ফ্রিনেসটা কে এলে নাই। পরিবেশ মোটামুটি এনে অনেক সুন্দর, রাস্তাঘাট ফাঁকা। মামার বাসা ইপো। ওই যে মামার গাড়ি, ভিতরে আরেকটা গাড়ি, এটা মামার বাসা। পরিবেশ অনেক সুন্দর ইপোতে। ওই যে ওইদিকে পাহাড় যে মেঘের সাথে মিশে যাচ্ছে, আহা কি সুন্দর পরিবেশ। এখন রাইতের কয়টা বাজে? রাইতে 3টা বাজে। এখনো দোকান খোলা, রাইতে 3টা বাজে। ইপোতে এটাই সুবিধা, এখন বাজাচ্ছে 4:45। কে লইলে মানে সারা রাত খালি গাড়ি আর গাড়ি, ইপোতে শান্তি। আবার এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া, এই কারণে এখানে আরও সুবিধা। এই জায়গাতে গাড়িটা চাইনিজ কবিরাজি চিকিৎসা। এদিকে চাইনিজ অনেক, এই যে মুরব্বী, সাদা চুল, সাদা গেঞ্জি, মুরব্বী চাইনিজ। আমি বর্তমানে আছি টিভিএস যাওয়ার জন্য আর কি, এখানে বসে আছি। আয়াম যে বাস স্টেশন, আয়াম যে এখান থেকে বাসে উঠবো। টিকিট কাটছি, এখন বসে রয়েছি বাসের জন্য। দেখা যাক বাস আসলে তারপরে বাসে উঠে ডাইরেক্ট টিভিএস, পরে এখান থেকে মেট্রোতে করে আমার বাসায় চানসৌলিন। আমার বাসা থেকে চলে যেতেছি ইপো থেকে। এই পাহাড়গুলো অনেক মিস করব। কেএল সিটিতে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং, পাহাড়গুলো অনেক মিস করব। মালয়েশিয়ার বাস অনেক সুন্দর লাইটিং করা। দেখ ভালোই, বিদেশেও মোবাইল ফিক্সিংয়ের দোকান আছে। এগুলো সব আমার মামাতো ভাইয়ের। মাশাআল্লাহ ভাই অনেক কিছুতেই ট্রফি জিতছে। মামার সাথে গরুর মাংসের কালা বোনা দিয়ে ভাত খাইলাম, কিন্তু একটা জিনিস দিয়ে খাওয়া গেছি, এদেশে ওরা চা খায় বরফ দিয়ে। বাহ। মামার সাথে লাস্ট দেখা করলাম আয়াম যে ইপোর যে বাস স্ট্যান্ড, ওখানে। তারপরে বাসে উঠলাম। তো মামার জন্য মায়া লাগতেছে আর কি।